হলো আপনার উম্মতের মধ্যে কিছু আলেম, কিছু বক্তা যারা বক্তব্য দিয়ে বেড়াতো, যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখতো কিন্তু সঠিকটা জাতির সামনে বলতো না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর পূর্বে কথা বলেছেন যে জাতির ভিতরে কিছু প্রতারক ভণ্ড বক্তা আলেম আছে যারা সঠিক কোরআন হাদিস জানার পরেও নিজেদের নীতি গোড়ামি জেদ টিকিয়ে রাখার কারণে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে আর ধরে ধরে পাইকারি দরে মানুষকে কাফের ফতোয়া দেয়। বলছে যে ও কাফের, ও কাফের। বাংলাদেশে কিছু বক্তা আছে যে এদের কাছে আপনি কাফের ফ্যাক্টরি পাবেন, ডিলারশিপের হাতে নিয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে এরা কোরআন সুন্নাহর জ্ঞান রাখবে কিন্তু নিজেদের দল সংকীর্ণতা গোড়ামি জেদকে পুষিয়ে রাখার জন্য মানুষের সামনে সঠিকটা বলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সুইলা আন ইলমিন, যে আলেমকে তার জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো, ফাকাতামাহু, জানার পরেও সঠিক হকটা জানার পরেও যে হকটা গোপন করে রাখলো। আল্লাহর নবী বলছেন কোন আলেমকে যখন তার জানা বিষয়ে সত্যটা জিজ্ঞাসা করা হলো, এরপরেও সে সত্যটা জানার পরেও যে গোপন করে রাখলো, আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে কিয়ামতের দিন জাহান্নামের লাগাম পরাবেন। হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু আলেম পৃথিবীতে আছে যারা হক জানে কিন্তু হক বলে না, এদেরকে আল্লাহ বিচারের মাঠে জাহান্নামের লাগাম পরাবেন। আপনি কত হুজুর মাওলানা নেবেন, মাত্র 5000 টাকার ইমামতি চলে যাওয়ার ভয় হক কথা বলতে পারে না, এরকম হাজারো খতিব বক্তা এদেশের মাটিতে আছে হকটা বলার সাহসী রাখে না। আল্লাহর নবী বলছেন কিছু মাওলানা সাহেব থাকবে পৃথিবীতে যাদেরকে হকের ব্যাপারে বলতে বলা হবে তারা বলতে পারবে না, তারা ইলম গোপন করবে। যে বক্তা মাওলানা হক গোপন করে জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে না এটা শিরক, এটা বেদাত, এটা করলে ঈমান কবুল হবে না, এটা করলে ঈমান নষ্ট হবে, এই বেদাতে আমল করলে আমল কবুল হবে না, পরিণাম জাহান্নাম হবে, এরকম ভাবে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেয় না। অথচ হুজুর মাওলানা খতিব আপনার দাওরা ফারেক সবাই জানে হাদিস, সবাই জানে হকটা, কিন্তু হকটা বলতে পারে না। যারা হক গোপন করে রাখে নিজেদের মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, যে হটকারিতার দোহাই দিয়ে যারা হকটাকে দমিয়ে রাখে, গোপনে রাখে, আল্লাহর নবী বলছেন যত বড়ই হুজুর হোক আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। মাওলানা সাহেবগণ আপনাকে বলছে আপনি সতর্ক হন। আপনি জানেন কোরআন সুন্নাহ কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা শিরক, কোনটা বেদাত। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলবে, ইসলাম চলবে কোরআন সুন্নাহর দলিল দিয়ে। পৃথিবীতে একজন মানুষ মাপকাঠি সুন্নাতের, শিরকের, বেদাতের একজন মানুষ মাপকাঠি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটুকুন মানতে বলেছেন ততটুকুন, তার বাহিরে নয়, তার ভিতরে নয়, তাকে বাদ দিয়ে নয়, কম নয়, বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড, এটা বুঝতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বুঝতে হবে এক শ্রেণীর ধর্মের দালালেরাই ইবলিশের এজেন্ট, প্রতিনিধি আছে পৃথিবীতে, যারা কোরআন সুন্নাহর ভুল অপব্যাখ্যা করে জাতির সামনে ভুল ইসলাম উপস্থাপনা করার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আমার পক্ষ থেকে একটা হাদিস যদি তোমাদের জানা থাকে, আমার পক্ষ থেকে যদি কোনো আয়াত জানা থাকে, তাহলে সেটা তোমরা জাতির সামনে প্রচার করো, তোমরা সেটা জাতির সামনে বলে দাও। হাদিসু আন বানি ইসরাইল, তোমরা বানি ইসরাইলের হাদিস বলো, বানি ইসরাইলের কিচ্ছা কাহিনী বলো, বানি ইসরাইলের ব্যাপারে তাফসীর করো, বানি ইসরাইলের ব্যাপারে ওয়াজ মাহফিল করো, বানি ইসরাইলে হাজারো লক্ষ নবী আছে তাদের ব্যাপারে বলো, বানি ইসরাইল কওমে অনেক ইতিহাস ঘটেছে সেগুলি বলো, আমার যেগুলি আমার পক্ষ থেকে যেগুলি হাদিস সেগুলি তোমরা বলো। একটা জানা থাকুক আর 1 লক্ষ হাদিস জানা থাকুক সেটা তোমরা বলো। বানি ইসরাইলের কাহিনী যদি তোমাদের জানা থাকে সেটা বলো। হাদিসুন বানি ইসরাইল, তোমরা বানি ইসরাইলের কাহিনী বলো। ওয়ালা হারাজ, এতে কোনো দোষ থাকবে না, এতে কোনো অপরাধ তোমাদের হবে না, কোনো দোষ হবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শুনে রাখো হে জাতি, আমি এই জাতির আমার উম্মতের আলেম ওলামা আমার উম্মতকে বলে যাচ্ছি, যারা কোরআন হাদিস বলতে গিয়ে আমার নামে মিথ্যা হাদিস জাতির সামনে বলবে, আমার উপরে মিথ্যা অপবাদ দিবে, আমার নামে হাদিস বলবার বলবে এটা রাসূল বলেছেন অথচ আমি বলিনি, তাহলে সে যত বড়ই হুজুর হোক তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথাই চূড়ান্ত, এই কথাই চূড়ান্ত। আপনার হুজুর যে হাদিস বলছে সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে আপনার ওই মাওলানা সাহেবের থাকার জায়গা কোথায়? হাদিস বুখারী। এজন্য মাওলানা সাহেব আপনি সাবধানতার সাথে জাতির সামনে বলেন, যতটুকুন সুন্নাহ প্রমাণ হয় হাদিস দ্বারা প্রমাণ হয় ততটুকুন বলেন, অযথা জাতির সামনে মিথ্যা কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকুল আলাইয়া মালাম আকুল, কেউ যদি আমার নামে কোনো হাদিস বানায়, আমার নামে কোনো হাদিস বলে যেটা আমি বলিনি, ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহর নবী বলছেন লা তাকযিবু আলাইয়া, আমার ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করো না, ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালালিজিন নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই সব কিছু সব হাদিসটা আল্লাহর নবী বিশেষ করে আলেম ওলামাদের ব্যাপারে বলেছেন, কেননা জাতির সামনে কোরআন হাদিসের নামে বক্তব্য দেয় আলেম ওলামারা। এই জন্য আলেম ওলামাদেরকে সাবধানতার সাথে কথা বলতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী এই কথাই বলছেন, তোমরা কোরআন সুন্নাহ বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করো, তোমরা কোরআন সুন্নাহ বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করো। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আম্মাতান মুদিল্লিন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যেগুলি বিষয় ভয় করছি তার মধ্যে কিছু প্রতারক ভণ্ড, কিছু প্রতারক ভণ্ড পথভ্রষ্ট আলেমের আবির্ভাব ঘটবে, আমি তার ব্যাপারে ভয় করছি। আমি আমার উম্মতের অনেক বিষয় নিয়ে ভয় করেছি, পুরুষের উপরে সবচেয়ে ফিতনা হবে নারী, এই ব্যাপারে আমি সতর্ক করলাম। মানুষ দুনিয়াবি বিষয়ে বেশি প্রতিযোগিতা করবে, দুনিয়া পরকাল ভুলে যাবে, এই বিষয়ে আমি সতর্ক করে দিলাম। আর আমি মানুষ জেনা ব্যভিচার প্রতিযোগিতা করবে, জেনা ব্যভিচারে পশু পাখি যেভাবে জেনায় লিপ্ত হয়, গরু ছাগল যেভাবে রাস্তাঘাটে জেনায় লিপ্ত হয়, নারী পুরুষ যুবক যুবতী অপসংস্কৃতি পালন করতে গিয়ে ওইভাবে জেনায় লিপ্ত হবে, এটা আমি ভয় করছি। তার মধ্যে সবচেয়ে যেটা ভয় করি, মানুষের ঈমান নষ্ট করবে, আমলকে বরবাদ করে দিবে, একজন আলেম আবির্ভাব হবে, সেগুলি পথভ্রষ্ট আলেম। সবচেয়ে বেশি ভয় করেছেন আল্লাহর নবী তার শেষ উম্মতের উপরে, তারা হবে ভ্রান্ত আলেম। ভ্রান্ত আলেমের ব্যাপারে আল্লাহর নবী সতর্ক করেছেন। তার মানে পৃথিবীতে কিছু ভ্রান্ত আলেম আছে যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে নিজেদের জেদ গোলামি হঠকারিতাকে টিকিয়ে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করছে। এই আলেমের পরিণতি বিচারের মাঠে অতীব ভয়াবহ হবে, এই আলেমের বিচারের মাঠে পরিণাম অতীব ভয়াবহ হবে। আল্লাহর নবী বলছেন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হবে পথভ্রষ্ট ভ্রান্ত আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আওয়ালান নাস ইউযা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা। বিচারের মাঠে আল্লাহর কাঠগড়াতে প্রথমে যাকে নিয়ে যাওয়া হবে সে হবে শহীদ। শহীদকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। শহীদকে উপস্থিত করার পরে আল্লাহ তাকে তার জীবনের সব নেয়ামত স্মরণ করিয়ে দিবেন। ফারাফাউ নি'মাহু, তার নিয়ামতগুলি আল্লাহ স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দেওয়ার পরে বলবেন, মা আমিলতা ফিহা, হে শহীদ তুমি কি আমল করে আজকে আমার কাছে এসেছো? তখন শহীদ বলবে, আল্লাহ কাতালতু ফিক, আমি আপনার জন্য জিহাদ করেছি, শহীদ হয়েছি। হাত্তা শহীদতু, আমি অবশেষে শহীদ হয়েছি। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, অবশেষে আমি শহীদ হয়েছি। আল্লাহ আমি আপনার দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করেছি, অবশেষে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লিউকালা জারিয়ুন, তুমি এই জন্য জিহাদ করেছো যাতে মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে। নিয়ত ছিল মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে। ফাকাত কিলা, মানুষ এটা বলেছিল। ফামাউমিরা বিহি ফাসহাবা আলা ওয়াজহিহি ফিন্নার, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই শহীদকে মাথা নিচের দিকে দিয়ে দুই পা উপরের দিকে দিয়ে জিহ্বার মাধ্যমে হাঁটিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ প্রথম যাকে জাহান্নামে দিবেন সে হবে শহীদ, কাফের নয়। বুঝেননি মনে হয় কথা? প্রথম যাকে জাহান্নামে দিবেন সে কে? শহীদ। সে কাফের, মুনাফিক, মুশরিক নয়, সে হলো শহীদ, যা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কিন্তু নিয়তটা ছিল মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। দ্বিতীয় এইবার রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন ওয়া আল্লামাহু ওয়া ক্বারাল কোরআন, দ্বিতীয় ব্যক্তিকে উপস্থিত করা হবে, সে হলো আলেম মানুষ, কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআন জানে, কোরআনের উপরে পাণ্ডিত্য অর্জন করেছে। ও বড় কারি সাহেব, একে তো আলেম, একে তো কারি, একে তো হাফেজ। এমন হাফেজ, কারি, মাওলানা, বক্তা, হুজুর, বুজুর্গানে দ্বীন, পীর, এদেরকে বিচারের মাঠে উপস্থিত করে ফারাফাউ নি'মাতাহু, তাদের নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে। এই যে আমি তোমাকে হাফেজ বানিয়েছিলাম, আল্লাহ বলবেন আমি তোমাকে কোরআনের উপরে আলেম বানিয়েছিলাম, বড় ডিগ্রি নিয়েছো তুমি। কত ডিগ্রি তোমার? এই হাটহাজারি, দেওবন্দি, মাদানি, ফারেক, অমুক, আপনার প্রিন্সিপাল, এই সেই কত ডিগ্রি তোমার ছিল। তুমি তো কারি, তুমি তো মাওলানা, তুমি তো মুহাদ্দিস, তুমি তো মুফাসসির, অনেক ডিগ্রি তোমার ছিল, তুমি তো বড় ডিগ্রিধারী। এগুলি মনে হচ্ছে না? তখন বলবে, জি আল্লাহ, আমার মনে হচ্ছে আপনি আমাকে এই এই নিয়ামত দিয়েছিলেন। আমার কেরাত ছিল সুন্দর, আমি তেলাওয়াত করতাম সুন্দর, আর আমি বক্তৃতা দিতাম সুন্দর, সব মনে হচ্ছে। তখন আল্লাহ বলছেন, ফামা আমিলতা ফি, তুমি কি করেছো এগুলো নিয়ামত দিয়ে আমাকে একটু বলো তো। তখন মাওলানা সাহেব বলবে, আলেম বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া ক্বারাতু ফিকাল কোরআন, আল্লাহ আমি নিজে ইলম অর্জন করেছি, আমি মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, আমি কোরআন কারি ছিলাম, বড় কারি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি তো মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো আমার সামনে। কেন? তুমি আলেমগিরি করেছো, বক্তাগিরি করেছো, যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় আলেম বলে, যেন বলে যে গ্র্যান্ড মুফতি। বলছি যে আমি গ্র্যান্ড মুফতি। ওকে কেউ ডিগ্রি দেয়নি, ও নিজে জোর করে বলছে যে আমি মনে করি গ্র্যান্ড মুফতি। ও দুনিয়াতেই বাহাদুরি, বিচার মাঠে নগদ 1450 বছর পূর্বে আল্লাহ নবী হাদিস বলেছেন, আল্লাহ বিচারের মাঠে বলবেন যে তুমি তো নিজেকে বড় বক্তা মনে করতে, আলেম, ডিগ্রিধারী মনে করতে। ও দুনিয়াতেই জাহির করছে যে আমি গ্র্যান্ড মুফতি, আমি অমুক, আমি বড় মাওলানা, আমি এই। দেখেন এই যে ফখর করছে, এই যে কি অহংকার করছে, এই হুজুর, এইরকম এক শ্রেণীর হুজুর, মাওলানা, মুহাদ্দিস, কারি, হাফেজ, এদেরকে বিচার মাঠে আল্লাহ ধরে বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি ডিগ্রি অর্জন করেছো, মানুষ যাতে তোমাকে বড় মুহাদ্দিস বলে, মানুষ যাতে করে বলে তোমাকে বড় আলেম। তুমি কারি সাহেব সেজেছিলে, সুন্দর ভঙ্গিতে কোরআন তেলাওয়াত করেছিলে, মানুষ যাতে তোমাকে বড় বড় কারি, ফাকাত কিলা, আরে বলেও ছিল তোমাকে মানুষ
মানুষ বলেও ছিল তোমাকে তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা এই হাফিজকে ধরো, এই বক্তাকে ধরো, এই মুফাসসিরকে ধরো, এই আলেমকে ধরো, একে উল্টা মুখে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। যাকে দ্বিতীয়বার জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তিনি আর কেউ নয়, কোনো কাফের মুশরিক নয়, সে হলো আলেম। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? আলেম। তার মানে এক শ্রেণীর আলেম পৃথিবীতে আছে। এই আলেমই হলো ভ্রান্ত ভণ্ড প্রতারক আলেম, যারা জাতির সামনে চ্যালেঞ্জ করে যে এই হলো সেই হলো। বলছে যে যদি কেউ 8 রাকাত তারাবি দেখাতে পারে তাহলে 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ। অথচ তারাবি শব্দটা হাদিসেও নেই, কোরআনেও নেই। আবার তোমার হুজুর এত প্রতারণা দিচ্ছে, প্রতারক। ও বলছে যে 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ, একেবারে নগদ গাঁজাখুরি কথা। পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই যে 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। তোমার হুজুরকে শয়তান ওটা ওহী করে বলে দিয়েছে। এটা শয়তান ওহী করে। শয়তান যে ওহী করে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আপনি একটু ধৈর্য ধরেন, আপনার কাছে বুঝে উঠতে হবে যে বাংলাদেশের মাটিতেই হাজারো ভণ্ড প্রতারক মাওলানা আপনাকে প্রতারণা দিয়ে যাচ্ছে। আজকে এটা বুঝে উঠতে হবে যে সঠিক ইসলাম কি আর প্রতারণার শহীদ ইসলাম কি। আপনি একটু ধৈর্য ধরেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এক শ্রেণীর আলেম আছে, ভণ্ড প্রতারক আছে, আইম্মাতান মুদিল্লিন। আল্লাহর নবী বলেছেন ভ্রান্ত আলেম আমি ভয় করছি, সবচেয়ে বড় ভয় করছি ভ্রান্ত আলেম। আমি সবচেয়ে বড় ভয় করছি ভ্রান্ত আলেম, যারা জাতির সামনে প্রতারণা দিবে, প্রতারণা করবে। আর এই শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। শুনেন এখন আপনার সামনে আরেকটা কথা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মানুষেরা এসে শুধু কল্যাণের বক্তব্য শুনতে চাইতেন, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আল্লাহর নবী কি করলে জান্নাত, কি করলে ফজিলত, কি করলে এত নেকি, কি করলে ফজিলত, সবাই এরকম আমল, এরকম ফজিলতপূর্ণ জিজ্ঞাসা করতেন। কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে। আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। আল্লাহর নবী কি করলে ঈমান ভেঙে যায়, কি করলে জাহান্নাম হয়, কি করলে আমল নষ্ট হয়ে যায়, এগুলো আমাকে বলেন যাতে করে আমি সতর্ক থাকতে পারি, যাতে করে আমি সতর্কতা অবলম্বন করতে পারি। এই কথা বলার পরে আমি বললাম আল্লাহর নবী ইন্না নাকুনু ফিল জাহিলিয়াতি ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। আল্লাহর নবী আমরা তো জাহেলি যুগে ছিলাম, আল্লাহর নবী আমরা তো জাহেলি যুগে ছিলাম। ফাজানা লাহু বিহাজাল খায়র। আল্লাহ আমাদেরকে কল্যাণে নিয়ে এসেছেন। আমরা জাহেলি যুগে ছিলাম, আল্লাহ আমাদেরকে কল্যাণের উপরে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন। ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররিন। তো এই যে কল্যাণ দিয়েছেন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? এই যে কল্যাণ দিয়েছেন, এই কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? তখন তিনি বললেন হ্যাঁ। ক্বালা নাআম। তিনি বললেন হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে। হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন। তো আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী অকল্যাণ যেটা আসবে সেই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন আবার তিনি বলছেন হ্যাঁ আসবে। অফিহি দাখানুন। তবে সেটা হবে ধোঁয়াটা, সেটা হবে কুয়াশাচ্ছন্ন, সেটা হবে অন্ধকারাচ্ছন্ন, সেটা হবে অস্পষ্ট কল্যাণ। তখন আমি অবাক হয়ে বললাম আল্লাহর নবী ওমা দাখানুহু, এই অস্পষ্ট ধোঁয়াটা ঘোলাটা ইসলাম কল্যাণ আবার কি? আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি। শোনো হুযায়ফা, এমন একটা সময় আসবে যেই সময়ে আমার উম্মতের মধ্যে আমার উম্মতেরা আমার তরিকা বাদ দিয়ে, আমার নীতি বাদ দিয়ে মানুষের বড় আলেম নেতা বুজুর্গের দিন তরিকায় চলবে। তারিফু মিনহুম তুনকিরু। তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে।
তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে। এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যারা আমার তরিকা আমার মানহাজকে বাদ দিয়ে মানুষের বা বড় হুজুর ভ্রান্ত হুজুর বা বড় আলেমের বড় নেতার গোলামি করবে, তাদের নীতিতে চলবে। তো তাদের মধ্যে অর্ধেক ভালো অর্ধেক খারাপ থাকবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাল বাদা জালিকাল খায়রু মিন শাররিন। তো এই যে ঘোলাটা ভালো, এই ঘোলাটা ভালোর পরে কি আবার অকল্যাণ আসবে? আবার কি অকল্যাণ আসবে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অকল্যাণ আসবে। এমন অকল্যাণ আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন নাকি? হাদিসটা বুখারী 3606 নম্বর হাদিস। এটা বুখারীর হাদিস। খুব মনোযোগ, একটু ধৈর্য ধরেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন ঘোলাটা ইসলামের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ঘোলাটা ইসলামের পরে আবার অকল্যাণ আসবে। তখন হুযায়ফা বলছেন, ওটা কেমন অকল্যাণ বলেন, ওটা আবার কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন অকল্যাণ আসবে যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা আলেম খতিব মাওলানা হাফেজ বের হবে, দুআত দাঈগণ বের হবে, আলেম বের হবে, বক্তা বের হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ব্যাপার? বের হবে যে মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনি একটু পরিচয় বলেন, সিফহুম লানা, আপনি ওরকম বক্তা মাওলানার পরিচয় বলেন তো, আপনি ওরকম বক্তা মাওলানার পরিচয় বলেন তো। তখন আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আলেম তো পাগড়ি পড়াই হবে, একেবারে আল খাল্লা সুরুত দেখতে হবে, বড় একেবারে বড় মুফতি মাওলানা ফারেক, একেবারে দেখতে মনে হবে মাওলানা সাহেব বক্তা, বিরাট বক্তা, দেখতে মনে হবে সুন্দর। তারা হবে মুসলিম এবং তারা বক্তব্য দিবে কোরআন হাদিস থেকেই, এবং তারা বক্তব্য দিবে কোরআন হাদিস থেকেই। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী যারা আমল করবে তারা জাহান্নামে চলে যাবে, বক্তা বক্তব্য দিয়ে জাহান্নামে চলে যাবে। হাদিস বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে কিছু বক্তা বের হবে, বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবার বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। ঘটনা কি? কি ঘটনা? কেমন বক্তা হবে? যে বক্তা কোরআন থেকে বক্তব্য দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, হাদিস থেকে বক্তব্য দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। শুনেন, বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত করবে ঠিক, কিন্তু ব্যাখ্যা করবে নিজের মতো করে। শয়তান যেভাবে বুঝাতে বলবে ওইভাবে বুঝাবে। হাদিসও পাঠ করবে ঠিক, কিন্তু হাদিসের বোঝ নিবে শয়তান যেভাবে ওহী করবে ওইভাবে নিজের মতো করে। অথচ আমাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন ওইভাবে। কিভাবে বুঝতে হবে? কোরআনটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, না আপনার পীর সাহেবের উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো তিনি ভালোভাবে বুঝাতে পারবেন নাকি পীর সাহেব? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় তখন সাহাবীদের সময় ছিল, সাহাবীদের সময় ছিল। কোরআন নাজিল হয়েছে সাহাবীদের সময়ে। তো সাহাবীগণ বেশি ভালো বুঝবেন না আপনি ভালো বুঝবেন? তাহলে বুঝটাও নিতে হবে সালাফদের বুঝ অনুযায়ী, সাহাবীদের বুঝ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই হাদিস প্রমাণ করে কিছু বক্তা, কিছু আলেম আছে যারা জাতির সামনে বক্তব্য দিয়ে ভুল ভালো ভ্রান্ত বক্তব্য দিয়ে বেদাতি শিরকি মানহাজের উপরে বক্তব্য দিয়ে মানুষের ঈমানকে চুরি করছে, মানুষের ঈমানকে নষ্ট করে এরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম পথভ্রষ্ট আলেম থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরকম পথভ্রষ্ট আলেম থেকে আপনাকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর বক্তা আলেম বের হবে যারা মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এক শ্রেণীর আলেমের উপরে, বক্তার উপরে শয়তান ওহী নাজিল করে। কে ওহী নাজিল করে? শয়তান। এই বক্তব্যটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এক শ্রেণীর প্রতারক হুজুর বক্তা বাংলাদেশে আছে। দেখো তোমাকে বুঝাই। আল্লাহ বলছেন যে এক শ্রেণীর মাওলানা থাকবে, এক শ্রেণীর হুজুর মাওলানা মুহাদ্দিস থাকবে যাদের উপর শয়তান ওহী করবে। দেখেন আয়াত আছে সূরা আনামে, দুইটা আয়াতে এসেছে এই কথা।
আনামের 112 আয়াত আর 121 আয়াত আল্লাহ বলছেন ও কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ বলছেন আমি এভাবেই প্রত্যেক নবী রাসূলদের উপরে শত্রু হিসেবে প্রেরণ করেছি, মানুষের ভিতর থেকে কিছু শয়তান, জিনদের ভিতর থেকে কিছু শয়তান। ওই যে সূরা নাস পড়তে গিয়ে আমরা বলি না মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান জিনের মধ্যেও আছে, শয়তান মানুষের মধ্যেও আছে। মানুষ শয়তানকে যে বলছো যে চল মোড়ে গিয়ে ক্যারাম খেলি হলো মানুষ শয়তান, কথা বুঝেন না মনে হয়? ওই যে চল অমুক জায়গাতে সিনেমা হচ্ছে চল ওখানে, ওই যে অমুক জায়গায় গানের আড্ডা হচ্ছে ওইখানে চল যাই, এলো মানুষ শয়তান, ওলো শয়তান, এলো নগদ মানুষ শয়তান। আর ওই যে তুমি রাত্রে শুয়ে আছো, তোমার অন্তরে ক্রমন্তনা দিচ্ছে ওই যে নারীটা খুব সুন্দর, ওকে খুন্দে দিয়ে বল যে অমুক পার্কে একটু ঘুরে আসি, হলো জিন শয়তান। ও বলছে যে চলো 31 নাইট পালন করি, পয়লা বৈশাখ পালন করি, হলো জিন শয়তান। আর যারা এগুলি পালন করে আর হলো শয়তানের এজেন্ট, শয়তানের গোলাম, এদের উপরে শয়তান ওহী নাজিল করে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, আমি প্রত্যেক নবীদের উপরে শত্রু হিসেবে প্রেরণ করেছি, মানুষের মধ্য থেকে কিছু শয়তান, জিনদের মধ্য থেকে কিছু শয়তান। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা, এরা একে চমকপ্রদ কথা খরিদ করতে পারে। এই শয়তান আরেক শয়তানের উপরে, জিন শয়তান মানুষের উপরে এমন চমকপ্রদ ওহী খরিদ করতে পারে যে কিছু বক্তা আছে দেখবেন একেবারে চমকপ্রদ সুন্দর বক্তব্য দিয়ে, গরম বক্তব্য দিয়ে ও বেদাত প্রমাণ ও সুন্নাহ প্রমাণ করে, অথচ আমলটা বেদাত। চমকপ্রদ একেবারে চ্যালেঞ্জিং, কয়েকটা ইংরেজি ঝেড়ে দিবে, কয়েকটা আরবি ঝেড়ে দিবে, কয়েকটা ডিগ্রি বলে দিবে, এমন চমকপ্রদ একটা বাক্য খরিদ করে আপনাকে বলবে এটাই করতে হবে, অথচ তার দলিল যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ বলে দিচ্ছেন কিছু শয়তানের এজেন্ট থাকবে যারা চমকপ্রদ কথা খরিদ করে শ্রোতাদেরকে ভ্রান্ত করে দিবে। এরপর আয়াত সূরা আনামের 121 আয়াত খুলবেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে, নিশ্চয় শয়তান তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে, নিশ্চয় শয়তান তার এজেন্ট, তার দালাল, তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে। এখন প্রশ্ন, শয়তানের দালাল কে? ইবলিশের দালাল কারা? ইবলিশের প্রতিনিধি কারা? ইবলিশের চেলা কারা? আল্লাহর নবী এই কথা বলছেন, শোনো আমি বলে দিচ্ছি ইবলিশের দালাল কারা। মুসনাদ আহমদ 4131 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একদা আল্লাহর নবী আমাদের সামনে সোজা সহজ সরল রেখা দাগ টানলেন, টেনে বলছেন হাযা সাবিলুল্লাহ, এই সাহাবীগণ এই যে সহজ যে রেখাটা এটা হলো আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালিহি, এরপর তিনি ডানে বামে অনেক বক্র রেখা টানলেন, আঁকা বাঁকা রেখা টেনে বলছেন হাযিহি সুবুলুন আলা কুল্লি মিনহা সুবুলুন আলা কুল্লি মিনহা শাইতান আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। আল্লাহর নবী বলছেন শোনো, আমি যে ডানে বামে এত বাঁকা রেখা টানলাম, এই প্রত্যেকটা আঁকা বাঁকা পথ হচ্ছে, এগুলো হচ্ছে শয়তানের পথ। এক একটা পথে শয়তান বসে আছে, আর এই শয়তান হলো আলেম রূপী, মানুষ রূপী শয়তান। কি রূপী শয়তান? আঁকা বাঁকা পথ। ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ তৈরি হয়েছে, যত আঁকা বাঁকা পথ, এগুলিতে বসে আছে আলেম রূপী শয়তান। আলেম অথচ তার হলো শয়তান। আল্লাহ রাসূল এই কথাই বোঝাতে চাচ্ছেন। সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমানিন ইনসিন। শোনো, কিছু আলেমকে দেখতে মনে হবে আলখাল্লা জুব্বা পরে পাগড়ি পরে খুব বড় আলেম, দেখতে মনে হবে খুব বড় মানুষ, পণ্ডিত আলেম, কিন্তু আল্লাহর নবী বলছেন তার অন্তর হবে শয়তানের। কিসের? শয়তানের। তার অন্তর হবে কিসের? শয়তানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
শয়তান তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে, আর শয়তানের প্রতিনিধি এজেন্ট হলো এক শ্রেণীর ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর। এই পৃথিবীতে সমাজে মানুষ দুইটা পাপ করে, একটা হলো শিরকের পাপ আর একটা হলো বিদআতের পাপ। আপনি বলেন এই শিরক এবং বেদাত আবিষ্কার করেছে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ভ্যান চালক? কে আবিষ্কার করেছে? হুজুর। কথা বুঝেন নেব না, হুজুরই আবিষ্কার করেছে যে কবরে সেজদা দিলে পীর সাহেব তোমার 14 গোষ্ঠী কল্যাণ করে দিবে। কবরে তোমার ওই মানত করলে তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে, এটা হুজুরেরই ফতোয়া। আচ্ছা, হুজুরকে বললো কে যে তুমি জনগণকে বলো যে মাজারে মানত করলে 14 গোষ্ঠী কল্যাণ পাবে? বলেন তো কে ওহী নাজিল করলো? শয়তান। এজন্য শয়তানকে বলে দিল হুজুরের উপরে, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত বক্তার উপরে শয়তান ওহী নাজিল করে বলে দিল যে মাজার খানকা পূজা করো, পীরের সুপারিশ ছাড়া জান্নাত নাই, দরগা খানকায় মানত করলে বালা মুসিবত কেটে যায়। অথচ বালা মুসিবত দিতে পারে আল্লাহ, বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে আল্লাহ। পীরের পড়া পানি খেলে পেটে বাচ্চা আসে, এটা শয়তান বলছে, আলেমই বলছে। এক শ্রেণীর খানকাওয়ালা, খানকার পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আলখাল্লা পড়া জুব্বাওয়ালারাই এই খানকা নামক, কবর নামক মাজার, এই শিরকের ফ্যাক্টরির মাধ্যমে এরা বাংলাদেশের হাজার লক্ষ কোটি মুসলমানের ঈমানকে চুরি করছে। এরাই হলো ইতিহাসের সবচেয়ে ইন্টারন্যাশনাল বড় ঈমান চোর। কে বলেছে আপনাকে গরু চোর, ও চোর, ও ছোট মোটো চোর? সবচেয়ে বড় চোর যারা মানুষের ঈমান চুরি করছে, আল্লাহর সবচেয়ে বড় চোর এরা। আর আপনাকে কে বললো যে ওই যে রাতে টেন্ডারবাজি করছে, লাঠি দিয়ে আর একজনের ব্যাগ কেড়ে নিচ্ছে, ছিনতাই করছে? ওরা ছিনতাই, ঠিক আছে, ওটা ছিনতাইকারী, তবে ছোটখাটো ছিনতাইকারী। যে টেন্ডারবাজি করে একজনকে মেরে দিচ্ছে, একজনকে ওই বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, সম্পদ আত্মসাৎ করছে, ওরাও ঠিক আছে, টেন্ডারবাজি সন্ত্রাস। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাস কে জানো? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কবর দিতে, আল্লাহর তাওহীদকে কবর দেওয়ার জন্য আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেয়, যারা থানায় গিয়ে আহলে হাদিসের প্রোগ্রামগুলিকে বন্ধ করে দেয়, যারা জোরে আমিন বলার কারণে মসজিদে মাথা ফাটিয়ে দেয়, ইতিহাসে এরাই হলো বড় বড় গাদ্দার এবং সন্ত্রাস। কে বলেছে তোমাকে ওই রাস্তায় যারা মারামারি করো সন্ত্রাস? কে বলেছে তোমাকে? ও ছোট সন্ত্রাস। সবচেয়ে বড় সন্ত্রাস যে মসজিদ ঘর ভেঙে দেয়। আপনি কি পাগল নাকি? আরে মসজিদ ভাঙবে কেন? ওরা আল্লাহর ঘর। ও যদি থাকে, ও বাংলাদেশের নাগরিক, আমি আহলে হাদিস সালাফি, আমিও বাংলাদেশের নাগরিক। একজন হিন্দু যদি কথা বলতে পারে আমি মোহাম্মদ, আমি আব্দুল্লাহ, আমি ইব্রাহিম, আমি আকবর বিন আহমেদ, আমিও বাংলার জমিনে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারি। হিন্দু কথা বললে আমি পারবো না কেন? খ্রিস্টান কথা বললে আমি পারবো না কেন? আমি এই দেশের সরকারকে ট্যাক্স দিই। সব কি কাপুরুষ হয়ে গেলেন? মসজিদ ভেঙে দেয় মানে, মসজিদের জোরে আমিন বলার কারণে বাহির করে দেয় মানে? তুমি দেখাও তো বেটা, পৃথিবীতে কোন আহলে হাদিস মসজিদ থেকে একজন মাযহাবিকে বের করে দেওয়া হয়েছে? তার মানে আহলে হাদিসেরাই নিরীহ, নির্যাতিত। আর যারা যে গোলামি হটকারিতা দেখে রাসূলের সুন্নাহকে কবর দেয়, এরাই হলো উগ্রবাদী। মাথা ফাটায় কেন? মসজিদ পুড়ে দেয় কেন? মাদ্রাসা বন্ধ করে দেয় কারা? যারা এই এক শ্রেণীর বিদাতি, এরাই। আর এদের উপরে শয়তান ওহী নাজিল করে বলে যে আহলে হাদিসকে ঠেকাও, আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ করো, আহলে হাদিসের মসজিদ ভেঙে দাও। এদের উপরে শয়তান ওহী নাজিল করে আহলে হাদিসকে কাফের ফতোয়া দাও, আহলে হাদিসকে ইহুদি খ্রিস্টানের দালাল বলো। এই যে মাওলানা বলছে আহলে হাদিস হলো ইহুদির দালাল, এর উপরে ওহী নাজিল করেছে কে? সাবধান। আমি যে আমলটা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। হুজুর যত বড় হোক, আলখাল্লা পাগড়ি যত বড় হোক, ডিগ্রি দিয়ে ধর্ম নয়, হুজুর দিয়ে ধর্ম নয়, স্থান কাল দিয়ে ধর্ম নয়। ধর্ম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, ধর্ম একজন ব্যক্তি দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল নাই, তুমি গায়ের জোরে কথা বলো কেন? শোনো, আল্লাহর কাছে আমি দোয়া করি, আমরা দোয়া করি, আল্লাহ পৃথিবীতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, কুফরি শক্তি, কুফির রাষ্ট্রগুলো সব এক, মুসলিমদেরকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর শয়তানেরা। এই মুসলিম উম্মাহকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। মুসলিমরা যেদিন ঐক্যবদ্ধ হবে, আর আকীদা মানহাজের উপরে ঐক্যবদ্ধ, ওটাই মূল ঐক্যবদ্ধ। বেদাতের সাথে কোনোদিন আপোষ হয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় না। শিরকের
পক্ষে আপোষে কোনোদিন ঐক্যবদ্ধ হওয়া যায় না। শিরক বিদআত কবর দিতে হবে, তাওহীদ সুন্নাহকে লালন করতে হবে। আজকে কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে আজকে পৃথিবীতে আহলে হাদিস পরিবার, আহলে হাদিস যুবক, আহলে হাদিস যুবতী, আহলে হাদিস মানুষ নির্যাতিত। এমন কি পরিবার থেকে পিতামাতা ত্যায্য পুত্র করছে, সমাজ তাকে অবহেলা করছে, সমাজ তাকে অপবাদ দেয়, সমাজ তাকে তাচ্ছিল্য করে, সমাজ তাকে অপবাদ দেয়, সমাজ তাকে বলে ইহুদি খ্রিস্টানের দালাল। অপরাধ কি? সব কোরআন সুন্নাহ মানে তাই। মসজিদ থেকে বাহির করে দেয়। অপরাধ কি? সব কোরআন হাদিস মানে তাই। মসজিদ থেকে তাকে মাথা ফাটিয়ে দেয়। অপরাধ কি? সব রাসূলের হাদিস অনুযায়ী আমল করে তাই। তাকে অপবাদ দেয়। অপরাধ কি? সব কোরআন সুন্নাহ মানে সালাফের নীতিতে চলে, এটাই অপরাধ। আমরা এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, ভাই তোমাকে পিতা মাতা তোমাকে তাড়িয়ে দিয়েছে, সমাজ তোমাকে অপবাদ দেয়, তোমার মসজিদে জায়গা হয় না, মাদ্রাসায় স্থান হয় না, প্রোগ্রাম বন্ধ করে দেয়, তুমি নির্যাতিত। আল্লাহর নবী এই কথা বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। শোনো সাহাবীগণ, আমার শেষ উম্মতেরা আমার সুন্নাহর উপরে আঁকড়ে থাকার কারণে তাদের উপর নির্যাতন করা হবে। আজকে সুন্নাত যারা মানে, রাসূলের সুন্নাহ যারা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে মানে, তারা নির্যাতিত হচ্ছে না। আল্লাহর নবী এই কথাই বলছেন, ধৈর্যের যুগ আসবে, আমার একটা সুন্নাহ মানার কারণে তাদেরকে গালি দিবে, তাদের উপরে মারধর করা হবে, তাদের উপরে কেস করা হবে, তাদেরকে ত্যায্য পুত্র করবে। এমন ইতিহাস আছে যে স্ত্রী সহিহ হাদিস মানে স্বামী তাকে তালাক দিয়েছে, স্বামী কোরআন সুন্নাহ সহিহ হাদিস মানে তাই স্ত্রী বলছে তোমার সাথে থাকবো না। স্বামী স্ত্রী বাদ হয়ে যাচ্ছে, পিতা তার ছেলেকে ত্যায্য পুত্র করছে, সে কোরআন সুন্নাহর ইস্যুতে। ছেলে কোরআন সুন্নাহ মানে, বাপ সুন্নাহ মানে না, বেদাতের উপর আমল করে। এরকম ভাবে কত নির্যাতন হচ্ছে, কত মানুষ ঘরহারা হচ্ছে, কত মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে, মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, প্রোগ্রামগুলি বন্ধ করা হচ্ছে। এরা নির্যাতিত। যারা কোরআন সুন্নাহ মেনে চলবে তারা নির্যাতিত হবে, কথাই ঠিক। কেন? আল্লাহ বলছেন, প্রত্যেক যুগে নবী রাসূলদের উপরে সমাজ সংস্কারকদের পিছনে আমি শত্রু রেখেছিলাম। শত্রু থাকবেই, কিন্তু আমাকে ধৈর্য ধারণ করে হকের উপরে টিকে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নাতের উপর আমল করে, কি সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। ঈদের সালাত 12 তাকবীর আদায় করতে হবে, এটাই সুন্নাত। পিতামাতা মারা গেলে পিতামাতার জন্য সাদগায়ে জারিয়া দিতে হবে, এটাই সুন্নতি নিয়ম। 40 মিলাদ কিয়াম চেহলাম এগুলি বিদআত, আপনার হালুয়া রুটি বিদআত। আমি টাকা দিয়ে ফিতরা কেন আদায় করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, সামিন তাম, আমি প্রত্যেক মুসলিম নারী পুরুষ ছোট বড় দাস দাসী স্বাধীন সবার উপর আমি একসা খাদ্য দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা আমি ফরজ করে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগেও টাকা ছিল, স্বর্ণরৌপ্য দিরহাম দিনার ছিল, তারপরেও তিনি বলে গেছেন খাদ্যদ্রব্য দ্বারা, যেই দেশের যেই খাদ্য প্রধান সেই খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করতে হবে, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, এটাই সুন্নাহ। আর মানুষের উপর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। কাজে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সূরা ফাতিহা প্রত্যেক সালাতে আদায় করব। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সূরা ফাতিহা পাঠের শেষে আমি আমিন বলবো, আমি রাফাল আদায় করব, আমি পায়ের সাথে পা মিলাবো, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব। যেহেতু আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নাহকে মূল্যায়ন করতে পারে, লিল মুতামাসসিকি ফি আজরু 50 শাহিদান মিনকুম, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। এই জন্য তুমি তোমার ওই কাফেরের ডিলারশিপ যারা হাতে নিয়েছে তাদের মুখরোচক কথাতে তুমি ভ্রান্ত হয়ে যাও না। তুমি তো ভ্রান্ত হবে, তোমার বাপ দাদা নাকি খ্রিস্টান হয়ে যাচ্ছে, কিছু খ্রিস্টান মিশনারি ঢুকেছে, ধর্ম ত্যাগ করে ফেলছে, তুমি এক জায়গা থেকে এক জায়গাতে যাবে। তুমি নীতিতে অটল থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অটল থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বিধান মানহাজের উপরে তুমি অটল থাকো, খোলাফায়ে রাশিদার সুন্নাহ মানহাজ নীতির উপরে তুমি অটল থাকো। সারা দুনিয়ার দিকে চলে যাক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যেতে পারি না। এই জন্য নির্যাতন এটা স্বাভাবিক ব্যাপার।
বিগত সাহাবীদের উপর নির্যাতন হয়েছে, নির্যাতন মাথা পেতে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যারা সমাজের শিরক বেদাতের আবিষ্কারক, এরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভ্যান চালক নয়, এরা এক শ্রেণীর আলেম, নামধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলখাল্লা, পাগড়িওয়ালা হুজুর, যারা ধর্মের নামে ধর্মের ভিতরে শিরক ঢুকিয়েছে, বেদাত ঢুকিয়েছে, আর এই শিরক বেদাতের মাধ্যমেই মানুষের ঈমানকে চুরি করছে আর আমল কেরা নষ্ট করে দিচ্ছে। এই জন্য আপনাকে সাবধান হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাত গভীর হয়েছে, আপনাকে বোঝাতে যাচ্ছি যে আল্লাহ কোরআনে বলেছেন কিছু আলেম ভ্রান্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন ভ্রান্ত প্রতারক কিছু হুজুর সমাজে থাকবে, যারা মুখরোচক কথা বলবে, কোরআন সুন্নাত দলিল অনুযায়ী কথা বলবে না, কোন হাদিসের ইবারত থাকবে না, এমনি কিচ্ছা কাহিনী চলবে, আর মানুষকে প্রতারণা দিয়ে যাবে। আর এই শ্রেণীর হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আলেমেরই জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। যারা সঠিক জানার পরে সঠিকটা বলে না, এদের জিহ্বা কি কেচি দিয়ে কাটা হবে? আগুনের কেচি দ্বারা। এই জন্য সাবধান। আর হাফেজ আলেম, এদের কবরে মাথা ফাটানো হবে, মাথাও ফাটানো হবে, জিহ্বাও কেটে দেওয়া হবে। এগুলি আলেমের শাস্তি। এই জন্য যারা দিনের দায়ী, যারা দেশে পৃথিবীতে সমাজ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন, এদেশের যারা বক্তা আলেম, তাদেরকে আমরা বলবো, আপনারা বিচার ফয়সালা করে, আপনারা কোনটা সঠিক কোনটা মিথ্যা এটা নির্ণয় করে জাতির সামনে কথা বলেন, সাহসিকতার সাথে জাতিকে বলে দেন এটা শিরক, এটা বিদআত, এটা সত্য, এটা মিথ্যা, এটা বাতিল, এটা হক, এটা জাতির সামনে আপনি বলে দেন। বিশ্বাস করেন, আপনি সত্য জানার পরে যদি সত্য না বলেন, যদি গোপন করে রাখেন, আপনি যত বড় আলেম হন, আল্লাহ আপনাকে জাহান্নামের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ আপনাকে কবরে পাথর মেরে মাথা ফাটিয়ে দিবেন। আল্লাহ আপনার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দিবেন। আপনার কি একটুকু ভয় হয় না? আপনি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে আপনি ধর্ম চালান। আরে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানা, এটা তো ওই আপনার ওই কাফের মুশরিকদের এটা বৈশিষ্ট্য। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানবে কাফের মুশরিকরা। কেন? আল্লাহ সূরা বাকারার 170 আয়াতে বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন হাদিস নাজিল করেছে তার উপরে তোমরা আমল করো। ক্বালু, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না 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 না, আল্লাহ যা নাজিল করেছে তার উপর কেন আমল করব, বরং আমরা বাপ দাদা থেকে যেটা পেয়ে এসেছি তার উপর আমল করব। আরে এটা মক্কার মদিনার কাফের মুশরিকদের বক্তব্য। আমি কেন বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানবো? আমি একজন ব্যক্তির দোহাই দিয়ে ইসলাম মানবো, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্ম চলবে না, যুক্তি দিয়ে ধর্ম চলবে না। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চালাবেন কি করে? সংখ্যা বেশি তাই সেটা হক? জি না, সংখ্যা গরিষ্ঠতা হকের মাপকাঠি নয়। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালাম একাই ছিল, আর 10 ভাই তাকে কুয়ায় ফেলেছিল। তার মানে 10 জনেরা সংখ্যায় বেশি, তার মানে কি 10 ভাই সঠিক? না, ইউসুফ আলাইহিস সালামের সঠিক। সংখ্যা হকের মাপকাঠি নয়, বাপ দাদা হকের মাপকাঠি নয়। সংখ্যাই যদি মাপকাঠি হয়, তাহলে সমাজে বেনামাজি বেশি, কাল থেকে আর নামাজ পড়া লাগবে না। সংখ্যায় যদি হকের মাপকাঠি হয়, তাহলে সমাজে গাঁজাখুর, ইয়াবাখুর, বিড়িখুর, জর্দাখুর বেশি, কাল থেকে জম্মের খাওয়া খাবেন ভাতের বদলে। সংখ্যা হকের মাপকাঠি নয়, বাপ দাদা হকের মাপকাঠি নয়। হকের মাপকাঠি সির্ফ কোরআন হাদিস। তোমার হকের মাপকাঠি গ্র্যান্ড মুফতি নয়, তোমার হকের মাপকাঠি বড় হুজুর, কুতুব, গাউস, ওলি, আউলিয়া, পীর এরা নয়। হকের মাপকাঠি সির্ফ কোরআন আর হাদিস, আর একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন, কি না মানাবে রাসূলুল্লাহ? আবা আবার কি? কারা জাহান্নামে যেতে চায় জান্নাতে যাবে না? আল্লাহর নবী বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মানবে জান্নাত তার, ওমান আসানি ফাকাত আবা, যে ব্যক্তি আমার ইত্তেবা করবে না জাহান্নাম তার। আব্দুল্লাহ ইবনে উমর
উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি তোমাদের কাছে মূসা আসে, ফাত্তাবাতুমহু, আর যদি মূসার ইত্তেবা করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছেড়ে দাও, আমার শরীয়তকে যদি তোমরা ছেড়ে দাও, আমার শরীয়তকে যদি তোমরা অবমূল্যায়ন করো, আর মূসার শরীয়ত যদি মেনে চলো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। শুনেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানা হাইয়ান ওয়াদরাকা নবুওয়াতি লাত্তাবানি, এই সাহাবারা শোনো, মূসার ইত্তেবা তো করা বহুদূরের কথা, আজকে যদি মূসা বেঁচে থাকতো আর আমার নবুয়ত যদি পেত, আমার নবুয়তের উপরে যদি সে জীবিত থাকতো, তাহলে আমার ইত্তেবা ছাড়া মূসারও জান্নাত হতো না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা থাকতে অন্য কোন নবীর শরীয়ত টিকে না, সেখানে আপনার পীরের দোহাই দিয়ে কিভাবে শরীয়ত টিকাবেন? কিভাবে আপনার বড় হুজুরের দোহাই দিয়ে শরীয়ত টিকাবেন? মাযহাবের দোহাই দিয়ে চলে কি করে? তরিকার দোহাই দিয়ে চলে কি করে? ভণ্ড আলেম ওলামাদের দোহাই দিয়ে তরিকা টিকা কি করে? যেখানে অন্য কোন নবীর দোহাই দিয়ে টিকছে না, একমাত্র আপনার শরীয়ত জান্নাত নির্ভর করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া জান্নাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাদ দিয়ে যদি আপনি এখন মূসার শরীয়ত মানেন, পরিণাম কি হবে? জাহান্নাম। যেখানে নবীর শরীয়ত টিকে না মুহাম্মাদের কাছে, অন্যান্য নবীর শরীয়ত টিকে না মুহাম্মাদের কাছে, সেখানে আপনার বড় জ্ঞান মুক্তির ফতোয়া কি করে টিকতে পারে? কথা বুঝেননি মনে হয়? খুব সাবধান, এরা আপনাকে প্রতারণা দিয়ে যাচ্ছে, এরা আপনাকে প্রতারণা দিয়ে যাচ্ছে। আশ্চর্য কথা, আপনি কিভাবে আপনি যুক্তি দিয়ে বলছে, আরে বলছে যে সম্মিলিত মোনাজাতের দলিল এটা কোরআনে আছে। দলিল কি? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই আল্লাহকে ডাকো। এখন এই হুজুর সূরা মুমিনুর 60 নাম্বার আয়াত তেলাওয়াত করে বলছে এই যে সম্মিলিত মোনাজাত, তো এখানে বলছে তোমরা আল্লাহর কাছে সবাই দোয়া করো, এখানে কোথায় হাত উঠিয়ে দোয়ার কথা থাকে? কথা বুঝেননি মনে হয়? তোমার হুজুরে আবার চ্যালেঞ্জ করছে যে এই যে চ্যালেঞ্জ করছে তোমার হুজুর মোনাজাতের পক্ষে। শুনেন, আমরা মোনাজাত নিষেধ করিনি। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, মোনাজাত নিজের ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কারিয়ুন হাইয়ুন কারীমুন, আল্লাহ তোমাদের আল্লাহ লজ্জাশীল দাতা, তোমাদের আল্লাহ লজ্জাশীল দাতা। ইস্তাহি, তিনি খুব লজ্জাবোধ করেন বান্দা যখন তাকে ডাকে দুই হাত উত্তোলন করে, দুই হাত উত্তোলন করে ডাকে যখন, তখন আল্লাহ লজ্জায় পড়ে যান। কি লজ্জা পড়ে যান? আয়ারুদ্দাহুমা সিফরান, তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তার মানে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেই করবে, আজ হোক আর কাল হোক। কেন? তিনি লজ্জায় পড়ে যান, আমার বান্দা হাত উঠিয়েছে আর আমি তার ডাকে সাড়া দিব না। তার মানে হাদিস ঠিক আছে, হাত তুলে দোয়া করেন। তো তার মানে কি এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো প্রতারণা দিলেন। এটা আবার কি দোয়া করলেন? এটা কি কোনো দোয়ার ঢং হলো? না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা তাবিঈগণ কোন ভাবে বা সালাম ফিরে সবাইকে নিয়ে এইভাবে করেছে? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। যান, আপনার বাপ তো মারা গেছে 20 বছর হলো, রাত 12টায় যান না কবরের পাশে, দুপুর 12টায় যান না কবরের পাশে, গিয়ে এইভাবে দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করতেই হবে, আমার বাপ গুনাহগার ছিল, মাফ করে দাও। এই হাত খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহাজ্জুদ সালাত শেষ করে আপনি এইভাবে হাত উঠিয়ে বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমার পিতা অসুস্থ, আমার ছেলে পরীক্ষার্থী, আল্লাহ আমাকে রুজির ব্যবস্থা করে দাও। মোনাজাত হাত তুলে করতে হবে, এটাই ঠিক, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, তাফসীর মাহফিল পরে, জালসার পরে, জানাজার পরে, দাফনের পরে সবাইকে মিলে সম্মিলিত মোনাজাত করতে হবে। আকাশের নিচে জমিনের উপরে একটা ভুয়া জাল হাদিসও পৃথিবীতে নাই। আমি আজকে রাতে থেকে যাব, তোমার হুজুর আসুক, এসে দেখা যে এই যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাফনের পরে তোমরা সবাই মিলে হাত তুলে, একজনে হাত তুলে সবাই দোয়া করবে, আর সবাই মুসল্লি হাত তুলে আমিন আমিন বলবে। একটা জাল হাদিস পৃথিবীতে নাই। তোমার হুজুর দেখা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই মিলে এখন হাত তুলে মোনাজাত করবে, তোমার হুজুর দেখা। এখন
এখন তোমার হুজুর সর্বশেষ না পেরে বলছে যে করা যাবে না, নিষেধের দলিল কোথায়? অবাক কথা হয়ে গেল। তো যেই জিনিস থাকে না তার তো নিষেধ থাকে না। আমি যদি বলি এই জমিটা আমার, তখন বলবে না আপনার তো দলিল দেন, এটা ঠিক আছে। এখন যদি আমি বলি এই জমির মালিক আমি নই, এখনো যদি আপনি বলেন আপনি যে জমির মালিক না, দলিল দেন। কথা বুঝেননি মনে হয়? তাহলে কি হলো? তো যেটা নাই তার তো দলিল নেই। আপনি কতদিন বাপ দাদার দোহা দিয়ে চলবেন? গাঁও জোয়ারি করে, হটকারিতা করে, জেদ করে কতদিন চলবেন? বিশ্বাস করেন, জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বাঁচতে যত যা কিছু আমল আছে সব আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। এর কমও করা লাগবে না, বেশিও করা লাগবে না। আপনি সালাম ফেরানোর পরে কি করবেন? আপনি বলছেন যে আহা মোনাজাত উঠিয়ে দিল, কি করবেন? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল শিখিয়ে গেছেন। কি তিনি বলেছেন? তোমরা সালাম ফেরানোর পরে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে ইখলাস ফালাক নাস একবার করে বলো। মাগরিবের পরে 3 বার করে বলো, ফজরের পরে 3 বার করে বলো। এছাড়া যোহর আসর এই 2 বার একবার করে বলো। এই যে ইখলাস ফালাক নাস পড়ার দলিল পাওয়া গেল। এরপরে বললেন ফরজ সালাতের পরে তোমরা সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। এরপরে তিনি বললেন মান কারায়াতাল কুরসি ফি কুল্লি দুবরা সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দাখালিল জান্নাতিল মাউত, যে ব্যক্তি ফরজ সালাতের পরে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পাঠ করে, যেই নারী পুরুষ ফরজ সালাতের পরে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটা মারা গেলে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমল তো আছে, আল্লাহর নবী তো দিয়ে গেছেন, আপনি অযথা বাপ দাদারটা চালাচ্ছেন কেন? জি না, বাপ দাদা আপনার হকের মাপকাঠি নয়, একজন মানুষ হকের মাপকাঠি, তার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটা বলেছেন সেটাই। তিনি কি বলেছেন? আয়াতুল কুরসি। তিনি কি বলেছেন? ইখলাস ফালাক নাস। তিনি কি বলেছেন? সুবহানাল্লাহ 33 33। এইভাবে এক দরিদ্র লোক এসে বলছেন আল্লাহর নবী ধনীরা তো হজ করতে পারে, আমরা যে গরিব মানুষ ভিক্ষা করে খাই, আমরা তো হজে যেতে পারি না, আমাদের নেকি তো কম। আমরা সালাত সিয়াম আদায় করি, ধনীরাও সালাত সিয়াম আদায় করে, তো ওরা যে উমরা করতে যায় মাসে মাসে আর বছরে একবার হজ করে, ওদের তো নেকি বেশি, আমাদের নেকি কম। তখন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তুমি এইভাবে ফকিরকে বলে দাও, দরিদ্রকে বলে দাও, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার বলতে পারবে, আল্লাহ তাকেও কবুল হজের নেকি লিখে দিবেন। হাদিস বুখারী মুসলিম, বুখারীর 843 নম্বর হাদিস। শুনেন, জান্নাতে যেতে জাহান্নাম থেকে বাঁচতে যা কিছু আমল আল্লাহর নবী দিয়ে গেছেন, এর বেশিও করা লাগবে না, কমও করা লাগবে না। কথা বুঝেন নি মনে হয়? আপনি বাপ মারা গেল 40 খাওয়ালেন কেন? না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়িয়েছেন, না সাহাবীগণ খাওয়িয়েছেন। এখন আপনি বলবেন তো আমার বাপ মারা গেছে, করব কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শোনো, কারো যদি বাপ মা মারা যায়, সন্তানের 3টা কাজ। কয়টা? 3টা। এক, পিতামাতার জন্য দোয়া করব। আল্লাহ, আরে আরবি জানেন না ইংরেজি জানেন, ইংরেজিতেই বলেন, ফারসি জানেন ফারসিতেই বলেন, বাংলা জানেন বাংলাতেই বলেন। রাত 12টায় 1:30টায় উঠে বলবেন আল্লাহ আমার বাপ মারা গেছে, ক্ষমা করে দাও, জান্নাত। এই যে দোয়া। 1 নম্বর করণীয় কি? দোয়া। 2 নম্বর করণীয় সাদগা, সাদগায়ে জারিয়া। মানুষ মারা গেলে 3টা আমলের নেকি যেতেই থাকে, তার একটা সাদগায়ে জারিয়া। বাপ মারা গেছে, ওযুখানা করে দেন, মুসাফিরখানা করে দেন, মসজিদ নির্মাণ করে দেন মৃত বাপের নামে, মসজিদে সালাত আদায় করবে মানুষ যত, একটা ফ্যান কিনে দেন, ফ্যান ঘুরবে যতদিন, বাপের কবরে নেকি ঘুরবে ততদিন, ফেরেশতারা নেকি লিখবে ততদিন। ইসলামে সমাধান দিয়ে গেছে, আপনি জানেন না তাই। কিন্তু আপনি যে 40 দিনে 10,000 লোককে খাওয়ালেন, তার 9,000 লোক তো সালাত আদায় করেন, তো আপনি বেনামাজি খাওয়ালেন কেন? ও খাবে আর বলবে তরকারিতে লবণ কম হয়েছিল। ও তো দোয়াই জানে না, বলবে কি? ও তো এমনিতে অজুই জানে না, সালাত তো বহুদূরের কথা, ওকে খাওয়ালেন কেন? মানে একটু জাহির করতে চাচ্ছেন 10,000 লোককে খাওয়াইছি। কথা বুঝেন নি মনে হয়? ওই শরীয়ত আপনাকে কে দিল? আপনি দোয়া করবেন। 1, 2 কি করবেন? সাদগায়ে জারিয়া। 3, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করে আসতে পারেন। কথা বুঝেন নি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সমাধান দিয়েছে মৃত পিতা মাতাকে জান্নাতে নিয়ে যেতে। সুবহানাল্লাহ। আর আপনি 3টায় নাকচ করে বলছে যে খাইয়ে দাও, খাইয়ে দাও। এই জন্য সাবধান, যাদের পিতা মাতা মারা গেছে এখনই আল্লাহকে বলেন আল্লাহ বাপকে ক্ষমা করে দাও, এখন আকাশের দরজা খোলা আছে, দোয়া কবুল হয়ে যাবে। যাদের পিতা মাতা অসুস্থ, আল্লাহ আমার মা অসুস্থ, আমার মাকে তুমি সুস্থতা দান করো।
দোয়া করেন, সব কিছু ওপেন করা আছে কোরআন সুন্নাহ, যেটা আছে সেটা মানবো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা মেনে নিব, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো, এটাই আমাদের হওয়া উচিত। সর্বশেষ আমি যে বিষয়টা কথা বলতে চেয়েছিলাম সময় অনুকূলে হলো না। আপনারা সবাই জানেন খুব আনন্দ করে ঈদ পালন করলেন, রমাদান পালন করলেন, ঈদে কত পোশাক কিনলেন, কিন্তু বিশ্বাস করেন আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলিম ভাইরা খুব ভালো নেই। আমরা তাদের জন্য দোয়া করি, প্রতিপালক তুমি আমার মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। এই হায়না কুকুর শোরের দল ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি ধ্বংস করো, লানত করো। দোয়া করি আল্লাহ। যেদিন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, কেউ ছিল না, তুমি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে কাবা ঘরকে বাঁচিয়েছো। বিশ্বাস করি তুমি আজও পারো ফিলিস্তিনকে বাঁচাতে। আমরা জানি 57টা রাষ্ট্র পৃথিবীতে মুসলিম আছে, 57টা মুসলিম রাষ্ট্রের আমিরগণ আছে, আমি জানি না তারা পুরুষ নাকি কাপুরুষ। আল্লাহ তুমি এদেরকে সঠিক তাওহীদ বোঝার তৌফিক দান করো, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। বলছিলাম যে কোন সরকার শাসক লাগবে না, মুসলিম লাগবে না, তুমি তো পারো। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবারও স্বাধীন হবে ইনশাআল্লাহ। এটা তুমি বলেছো, আল্লাহ তুমি তো বলেছো দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু মাসকানা আইনামা সুকিফু। তুমি বলে দিয়েছো ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা গঞ্জনা দারিদ্রতা নিয়েই পৃথিবীতে এসেছে, তারা ধ্বংস হবেই। এটা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা। ইহুদিরা ধ্বংস হবেই, এটা আমরা বিশ্বাস করি, এটা আকীদা। আজকে 57টা মুসলিম রাষ্ট্রের কেউ এগিয়ে আসতেছে না তাদের সহযোগিতায়, আমরা তাও বিশ্বাস করি। কারো লাগবে না, একদিন স্বাধীন হবে, তারা স্বাধীন হবে, তুমি স্বাধীন করবে, এটা আমরা বিশ্বাস করি। তবে একদিন এই মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা কাতিলাল মুসলিমুন আল ইহুদা, যতদিন না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করছে। ফায়াকতুলহুমুল ইহুদিয়্যা, ইহুদিদেরকে মুসলমানরা ধরবে, হত্যা করবে। হাত্তা ইখতিয়াল ইহুদি মিন ওয়ারাই হাজারি শাজারি, এমন কি মুসলিমদের পিটানির চোটে ইহুদিরা গাছের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে। তখন গাছ পাথর মুসলিমের পক্ষ নিয়ে গাছ এবং পাথর কথা বলবে, বলবে এই আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, হাযা লাহদি মিন খালফি, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাতাল আসো আসো, ফাকতুলহু, একে হত্যা করো। গাছ পাথর একদিন মুসলিমদেরকে সহযোগিতা করবে, গাছ পাথর কথা বলবে। সেই দিন মুসলিমরা ইহুদিদেরকে ধরবে আর কুচকাটা করবে। এই দিন বেশি দেরি নয়, এই দিন বেশি দেরি নয়। ওমর ইবনে খাত্তাব ফিলিস্তিন বিজয় করেছিল, ইতিহাস সাক্ষী। সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করেছিল, ইতিহাস সাক্ষী। সেই মুসলিম আজও আছে, হয়তোবা ঈমানের একটু দুর্বলতা, আল্লাহ আমাদের ঈমানকে শক্ত করে দাও, এবং আমাদের মাধ্যমে অথবা আমাদের শুক্রপুত্রে জন্ম এই মুসলিম ব্যক্তিদের মাধ্যমে, মুসলিম নেতা, মুসলিম সৈনিক, আমাদের মাধ্যমে তুমি ফিলিস্তিনকে বিজয় করো, তুমি পারো। আমাদের আজকে একটাই অস্ত্র, আমরা নিরুপায়। অন্তত আমাদের পক্ষ থেকে, অন্তত আমার পক্ষ থেকে আমি নিরুপায়। আল্লাহ বিচার মাঠে তুমি আমাকে ধরো না, আমি নিরুপায়। আমার দোয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি দোয়া করছি প্রতিপালক, খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিন আদাদা, আল্লাহ ইহুদিদেরকে তুমি গনে গনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, একসাথে ধ্বংস করে দাও, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এদেরকে একজনকে অবশিষ্ট রেখো না। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো। যেখানে আপনি ঈদ কাটালেন, রমাদান কাটালেন, ঈদে সুন্দর পোশাক পরলেন, আপনি কি জানেন আমার ফিলিস্তিনি মুসলিম ভাই জানাজা করতে গিয়ে জানাজার কাপড় তো বহুদূরের কথা, লাশই খুঁজে পায়নি। বোমার সাথে শিশুরা উঠছে, এর চাইতে আর কি হতে পারে? মুসলিম মানবতা আজকে নিগৃহীত, নির্যাতিত, তারা বাস্তুহারা, ঘর হারা, বিদ্যুৎ নাই, খাবার নাই, অক্সিজেন নাই। আল্লাহ তুমি অক্সিজেনের মালিক, তুমি অক্সিজেন দান করো।
তুমি রিজিক দাতা, তুমি খাদ্যের মালিক, তুমি খাদ্য দান করো। আল্লাহ আমরা দোয়া করি প্রতিপালক, মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এক মুসলিম পৃথিবীর সব মুসলিম একটা দেহের মতো। দেহে কোথাও আঘাত লাগলে যেমন সারা ব্যথা আঘাত লাগে, আমার মুসলিম ফিলিস্তিনের উপর আঘাত করা মানে আমার আঘাত করা। আমার ফিলিস্তিনি কোনো ভাইয়ের সন্তান মারা গেছে মানে আমার সন্তান মারা গেছে। আমার কোনো বোন মারা গেছে, ফিলিস্তিনি ভাইয়ের কোনো বোন মারা গেছে মানে আমার বোন মারা গেছে। কারো স্বামী মারা গেছে ও আমার ভাই, কারো স্ত্রী মারা গেছে সেটা আমার বোন। আল্লাহ সে মুসলিম, তুমি গোটা মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। দোয়া করতে হবে। আর যুবকরা ঐক্যবদ্ধ হতে হবে। শিরক বেদাতের সাথে কোনোদিন আপোষ নেই। আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে এই শিরকের সাথে আপোষ করার কারণে। অমুক রাষ্ট্রের সাথে লিয়াজু করছে, তারা তেল পাবে না, স্বর্ণ পাবে না, এই জন্য এই কাপুরুষেরা যুদ্ধ করতে পারছে না। বেটা তুমি করো না। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে মুসলিমরা শুধু আল্লাহু আকবার বলবে, এতে ইহুদি খ্রিস্টানের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। তোমার তাওহীদ কোথায় গেল? তুমি আজকে শিরকের শিখণ্ডি মেনে কাপুরুষ হয়ে আছো। তুমি জিহাদের ডাক দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশের সরকার যদি আজকে বলে যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, ইনশাআল্লাহ সালাফে আহলে হাদিসের বাচ্চারা প্রথম কাতারে যাবে ইনশাআল্লাহ। জিহাদ কাকে বলে আমরা জানি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। শুধু তেলের, পেট্রোলের, স্বর্ণের লোভে লিয়াজু করে চলছে। তেল দেওয়ার মালিক কে? পেট্রোল দেওয়ার মালিক কে? স্বর্ণ দেওয়ার মালিক কে? আল্লাহ তুমি মুসলিম শাসকদেরকে এটা বোঝার তৌফিক দান করো। সর্বোপরি ঈমানকে পাকাপোক্ত করবেন, শিরককে মেনে নেবেন না, বেদাতের সাথে আপোষ হবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যে কথা বলা হলো, বিচার মাঠে বহু আমলকারী আমল করে জাহান্নামে চলে যাবে যদি আমলের ভিতরে বেদাত থাকে। বহু মুসলমান জাহান্নামে চলে যাবে যদি শিরক করে। কাজেই ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম থেকে সাবধান। সই আকীদা মানহাজ সালাফি আলেম ছাড়া কারো বক্তব্য শুনবে না। এই যুবক মনে থাকবে, ওরা প্রতারণা দিচ্ছে। ওদের চমকপ্রদ কথায় তুমি কান দিও না। সেট কোরআন হাদিসের উপরে থাকবে। কয়েকটা জিজ্ঞাসা, সালাফি বক্তারা তাদের আলোচনায় অন্য বক্তাদের সমালোচনা করে থাকে, আপনি তাদের সম্পর্কে কি বলবেন? জি না। ফিলিস্তিনিদের জন্য যুদ্ধ করলে শহীদ মর্যাদা পাবে কি?